প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমরা উৎপাদকের ক্লাস নিয়ে আলোচনা করব। উৎপাদক কাকে বলে? উৎপাদক হচ্ছে দুইটি রাশি গুণফলকে কি বলে? উৎপাদক। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। তাহলে এটাই আমাদের 1 নম্বর প্রশ্ন। এই উৎপাদক করতে হলে আমাদেরকে প্রথমত কী করতে হবে? এই যে এখানে কয়টা রাশি দিয়েছে? 1 2 3 4। তো দুইটা রাশি একসাথে করবো, এই দুইটা রাশিকে একসাথে করবো। এই দুইটা রাশির মধ্যে আমাদের কি কমন যায় সেটা আমাদেরকে দেখতে হবে। আর কমনটা হবে সবসময় ছোটোটা, বড়টা না। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে প্লাস এক্স ওয়াই আছে, তার ছোটোটা আমরা এক্স কমন নিব। এক্স কমন নিলাম, এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেলে এক্স, দুটো এক্স স্কোয়ার থেকে একটা বাদ হয়ে গেল, প্লাস এখানে এক্স এক্স চলে যাবে বাদ, ওয়াই থাকে প্লাস হবে। এই দুটার মধ্যে কি দেখা যায়? জেড এক্স প্লাস ওয়াই জেড। তাহলে জেড কমন নিব, এক্স প্লাস ওয়াই, জেডে জেডে বাদ পড়ে গেল। এইবার হচ্ছে আমাদের মিল, কমন ইন্টু আনকমন। যেটা মিল আছে সেটা লিখব প্রথম। কি মিল আছে? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এরপর হবে মিলটা তো আমরা লিখলাম, এবং এখন আমরা অমিলটা লিখি, এক্স প্লাস জেড। এটাই আমাদের আনসার, এটাই আমাদের আনসার, এটাই আমাদের আনসার। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা কি বলেছিলাম? আমরা বলছিলাম যে দুইটা রাশির গুণফল, এই দুইটা দিয়ে আমরা গুণ করব, আমাদের উপরেটা আসতে হবে, নাহলে আমাদের অঙ্কটা রাইট না। একে দিয়ে গুণ করলাম ওয়াই জেড, জেড দিয়ে এক্স দিয়ে গুণ করলাম জেড এক্স, আবার এতে গুণ করলাম আমরা, যেহেতু এই দুইটার সাথে মিলে না এক্স ওয়াই, সেই জন্য বাইরে লিখলাম। আবার একে দিয়ে এটাকে গুণ করবো আমরা এক্স স্কোয়ার। এবার আমরা যোগ করে দিব ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাই আমাদের প্রশ্ন কি ছিল? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এটা যদি আমাদের এই দুটো যদি একসাথে মিলে যায় তাহলে আমাদের অঙ্কটা রাইট, নাহলে না, নাহলে আমাদের অঙ্কটা হয় না। আমাদের দ্বিতীয় প্রশ্ন কি ছিল? দ্বিতীয় প্রশ্ন ছিল এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সিএ প্লাস এবি। এখন এটা তো মিল নেই, এটাকে আমাদেরকে সাজাইতে হবে। কিভাবে সাজাবো? আমরা এসকে লিখব প্লাস সিএ লিখব প্লাস দিব এবি লিখব প্লাস বিসি লিখব। তাহলে প্রথম আমরা এসকে লিখছি, সিএ কে সামনে নিয়ে আসছি, এবি লিখলাম প্লাস দিয়ে বিসিকে নিয়ে নিলাম। তার মানে আমরা এটা মেলানোর জন্য একটু সুন্দর করে লিখলাম, সাজিয়ে লিখলাম। এবার এই দুটোর মধ্যে আমাদের কি কমন যায় সেটা দেখতে হবে। যেহেতু আমরা পূর্বে বলেছিলাম এসকে দুইটা, আর এখানে আছে কি সিএ মানে একটা, তাহলে এখান থেকে আমরা এ কমন নিতে পারি। এ দিয়ে এসকে বাদ করলে আরেকটা এ পাওয়া যায়, প্লাস এ কাটা যাবে, সি প্লাস এখান থেকে বি কমন যাবে, বি কাটা গেলে এ প্লাস, তো বি চলে গেল সি, বি চলে গেলো কি পাওয়া যায়? সি, এ প্লাস সি। তাহলে এতে মিললো আর এখানে এতে মিলল। তাহলে মিলটা লিখবো আমরা, কমনটা লিখবো, এরপর আনকমন লিখবো। এটাই আমাদের আনসার। আমরা আবার গুণ করে দেখবো এটার মতো, এটা আমরা আবার গুণ করে দেখবো। গুণ করে যদি উপরেটা আসে তাহলে আমাদের অঙ্কটা রাইট, আর যদি না আসে তাহলে আমাদের অঙ্কটা সঠিক না। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো
আর তো ভালো, আর না বুঝলে আমাদের কমেন্ট বক্সে লিখো এবং আমরা আবার আনসার দিব, সমাধান করে দিব। ধন্যবাদ, ভালো থেকো।